সোনার লাঠি দিয়ে যদি রোজগারও করো, মা বাবা যদি কষ্টে থাকে, তোমার ওই রোজগার কোনো কাজে আসিবে না। একদিন না একদিন তুমি ধ্বংস হবাই। আপনি ইতিহাস দেখেন, হাদিস দেখেন, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জলিলুল কদর সাহাবী, শুধু সামান্য একটু কথায় মা মন খারাপ করেছে, বিধায় আলকামার মৃত্যুর সময় কলেমা আসে না। ইতিহাস জানেন না? ইতিহাস জানেন না, শুধু জেহেনে তুলে দিচ্ছি। প্রিয় নবীর কাছে খবর গেল, আলকামা চলে যাচ্ছে পৃথিবী থেকে, কিন্তু শেষ বেলায় কলেমা আসতেছে না। নবীজি বললেন, সর্বনাশ, মৃত্যুর সময় যদি কলেমা না আসে তাহলে তো আলকামা বেঈমান হয়ে মারা যাবে। আমার সাহাবী বেঈমান হয়ে মারা যাক, এটা আমি নবী চাই না। নবীজি বললেন, সাহাবারা আলকামার কে কে আছে? বললেন, ইয়া নবী আল্লাহ, আলকামার মা আর আলকামার বউ স্ত্রী, এই দুইজন আছে। হুজুর বললেন, আলকামার মাকে নিয়ে আসা হোক। নিয়ে আসা হলো। বললেন, মা, আলকামা কেমন মানুষ ছিল? অনেক ভালো। কেমন ইবাদত করে? তাহাজ্জুদের হিসাব নাই, দান খয়রাতের হিসাব নাই, এক কথায় ভালো যারে বলে আর কি, সব ঠিক। আলকামা বললেন যে আপনার সাথে? তখন আলকামার মা মাথাটা নিচু করলেন। হুজুর বুঝলেন যে প্যাস আছে, সামান্য একটু কষ্ট। আলকামার ওয়াইফের সাথে তার মায়ের একটু কথা কাটাকাটি, এই বিচারটা আলকামাকে দিয়েছে, আলকামা করে নাই। এই যে মায়ের মনে কষ্ট, এই জন্য আলকামা মৃত্যুর সময় কালেমা আসতেছে না। আমার ভাইয়েরা, হুজুর বললেন যে আলকামা তো বেঈমান হয়ে মারা যায়, মরে তো জাহান্নামে যাবে, কবরে আগুনে জ্বলবে। সাহাবারা, তোমরা দুনিয়ায় আগুন প্রজ্বলিত করো, আলকামাকে আগুনের মধ্যে ফেলিয়ে দাও যাতে করে ভস্মীভূত হয়ে যায়। এটা ছিল আমার প্রিয় নবীর একটা টেকনিক, যাতে করে আলকামার মা তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, তাই করা হলো। এবার সাহাবাদেরকে বলা হলো, সাহাবারা আলকামাকে ধরো, আগুনে নিক্ষেপ করো। এখন বলেন তো, এই দৃশ্য যদি মা দেখে, মা কি সহ্য করতে পারে নাকি? না না। আমার নবীজি দাঁড়িয়ে আছেন, সাহাবারা দাঁড়িয়ে আছেন, আলকামাকে ধরেছেন, আগুনে নিক্ষেপ করবেন। আলকামার মা দৌড় মেরে এসে নবীজিকে জড়ায়া ধরে বলে, মুহাম্মদ, ওগো প্রিয় নবী, আমি আমার মনের তামাম গোসাকে আমি মাফ করে দিলাম। আমার কলিজার টুকরা সন্তান আলকামা আগুনে জ্বলবে, পুড়বে, ভস্মীভূত হবে, আমি চাই না। আমার আলকামাকে ক্ষমা করে দিলাম, বিধায় ওগো নবীজি আলকামাকে ছেড়ে দেওয়া হোক। যেই মাত্র বলছে ক্ষমা করলাম, আলকামার মুখ থেকে কি কালেমা শুরু হয়ে গেল। একদম সেই রকম কালেমা পড়তে পড়তে আলকামা পৃথিবী থেকে জান্নাতের বাগানে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য ব্যথা পেয়েছে মা। এই যুবক, তুমি কি ব্যথা দাও নাই? হ্যাঁ, এমনও যুবক আছে মাকে থাপ্পড় মেরেছো।